আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের লেসন 8.8 আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 81। তো এখানে বলা হয়েছে ইন পেয়ার অর গ্রুপস, অর্থাৎ জোড়া জোড়া অথবা দলভুক্ত হয়ে রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড ফিল দ্য গ্যাপস, এবং শূন্যস্থান পূরণ করো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। ফ্রম দ্য বক্স, যে এই বক্সের যে উপযুক্ত প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনগুলো দিয়ে এই শূন্যস্থান পূরণগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, তো আমাদের বক্সে কি কি আছে আমরা দেখে নিই। বিসাইড মানে পাশে, ইন মানে ভিতরে, উইথ মানে সঙ্গে, আন্ডার মানে নিচে, অন মানে উপরে, অ্যাট মানে দিক প্রদর্শন করে আর কি, বাই মানে কোনো কিছু দিয়ে, অফ মানে এর, ফ্রম মানে থেকে বা হতে। ঠিক আছে, তো আমরা এটা এখন পূরণ করব। বাদলস ফ্যামিলি লিভস, বাদলের পরিবার বসবাস করে ড্যাশ এ ভিলেজ, একটি বাদলের পরিবার বসবাস করে একটি গ্রামে। তাহলে আমরা এখানে দিতে পারি ইন এ ভিলেজ, একটি গ্রামে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইন দিয়ে নিলাম, ইন। তাহলে বাদলস ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ, বাদলের ফ্যামিলি বা পরিবার বসবাস করে একটি গ্রামে। এরপরে ইটস এ গ্রিন ভিলেজ, এটি একটি সবুজ গ্রাম, ড্যাশ অ্যান্ড ওপেন ব্লু স্কাই, যেটা আছে কি ব্লু নীল, একটি আকাশের খোলা একটি নীল আকাশের নিচে। ঠিক আছে, তাহলে নিচে যেহেতু, তাহলে আমরা এখানে দিয়ে দিব আন্ডার, আমরা এখানে দিয়ে দিব আন্ডার, যেহেতু বাদলের সবুজ গ্রামটি একটি খোলা সবুজ আকাশের নিচে অবস্থিত, তাহলে আমরা কি করব, এখানে আন্ডার দিয়ে দিব। তাহলে আন্ডার দিয়ে দিলে কি হবে, UNDER, আন্ডার মানে নিচে। তাহলে কি দাঁড়াচ্ছে, ইটস এ গ্রিন ভিলেজ, এটা হলো একটি সবুজ গ্রাম, আন্ডার অ্যান্ড ওপেন ব্লু স্কাই, যেটা হলো একটি খোলা নীল আকাশের নিচে। এরপরে দেখো, দ্য ভিলেজ ইজ ড্যাশ এ রিভার, দ্য ভিলেজ মানে গ্রামটি একটি বড় বিগ রিভার মানে একটি বড় নদীর অবশ্যই পাশে অবস্থিত হতে পারে। তাহলে আমরা এখানে বিসাইড দিতে পারি, বিসাইড মানে পাশে। তাহলে দ্য ভিলেজ ইজ, গ্রামটি কি একটি বড় নদীর পাশে পাশে অবস্থিত। তাহলে আমরা এখানে দিয়ে দেবো বিসাইডস, বিসাইড মানে পাশে, BESIDES, বিসাইডস। তাহলে কি দাঁড়ালো, দ্য ভিলেজ ইজ বিসাইডস এ বিগ রিভার, গ্রামটি হলো একটি বড় নদীর পাশে। দেয়ার ইজ এ ব্রিজ, সেখানে একটি ব্রিজ আছে, ড্যাশ দ্য রিভার, ব্রিজ অবশ্যই নদীর উপর দিয়ে হয় তোমরা জানো। তাহলে উপরে ইংরেজি কি, উপরে ইংরেজি হচ্ছে অন, তাহলে আমরা এখানে দিয়ে দিব অন। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, দেয়ার একটি ব্রিজ আছে যেটা কি নদীর উপরে। ঠিক আছে, এরপরে এই ভিলেজ হাট সিটস, একটি ভিলেজ বাজার বসে ড্যাশ ইন, অর্থাৎ শেষে। তাহলে শেষে যেহেতু বসে, তাহলে এখানে আমরা অ্যাড দিয়ে দেবো, অ্যাট ওয়ান ইন্ড, অর্থাৎ একেবারে শেষে। এই ভিলেজ হাট একটি গ্রাম্য বাজার, সিটস বসে, অ্যাট ওয়ান ইন, একটি মানে এক পাশে আর কি, এক কোণায়। ঠিক আছে, ইন ড্যাশ দ্য ভিলেজ অন থার্সডে, অর্থাৎ গ্রামের এক কোণায়, গ্রামের এক কোণায় গ্রামের যে বাজার সেটি বসে, ড্যাশ দ্য ভিলেজ অন থার্সডে। তাহলে এখানে আমরা কি দিতে পারি, ইন দ্য ভিলেজ, এখানেও ইন হবে, মানে গ্রামের এক পাশে গ্রামের বাজার বসে অন থার্সডে, বৃহস্পতিবারে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে পিপল ক্যান বাই অ্যান্ড সেল, পিপল কিনতে পারে এবং বিক্রি করতে পারে, ফিশ অ্যান্ড ভেজিটেবল, মাছ এবং শাকসবজি, ড্যাশ আফটারনুন এভরিডে, ড্যাশ আফটারনুন। তাহলে এখানে আমরা কি দিতে পারি, ড্যাশ আফটারনুন, আমরা এখানে দিতে পারি ইন দা দিতে পারি, ইন দ্য আফটারনুন এভরিডে, প্রতিদিন বিকালে ভেজিটেবল এবং মাছ বিক্রি করতে পারে লোকজন। ঠিক আছে, এরপরে দেখো, বাদল স্কুল ওয়াজ 1 কিলোমিটার অ্যাওয়ে ড্যাশ হিজ হোম, বাদল স্কুল ওয়াজ, বাদলের স্কুল হলো 1 কিলোমিটার অ্যাওয়ে, 1 কিলোমিটার দূরে তার বাড়ি থেকে। তাহলে থেকে বা থেকে হচ্ছে ইংরেজি ফ্রম, তাহলে এখানে আমরা দিয়ে দেবো ফ্রম। ঠিক আছে, তাহলে তার বাড়ি থেকে, ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে তার স্কুল 1 কিলোমিটার দূরে। হি ইউজ টু গো টু স্কুল, হি ইউজ টু মানে হচ্ছে সাধারণত, তাহলে হি ইউজ টু গো টু স্কুল, সে সাধারণত স্কুলে যায়, ড্যাশ ফুট উইথ হিজ ব্রাদার, কি দিয়ে, পায়ে হেঁটে। তাহলে অন ফুট, এখানে হবে অন ফুট, তাহলে অন ফুট উইথ হিজ ব্রাদার, তাহলে পায়ে হেঁটে তার ভাইয়ের সাথে সাধারণত সে স্কুলে যায়। আফেন প্রায়ই হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যায়, ড্যাশ রিক্সা, রিক্সা দিয়ে, দিয়ে ইংরেজি কি, বাই, দিয়ে ইংরেজি বাই, তাহলে এখানে হবে বাই রিক্সা। ঠিক আছে, এখানে আমরা ইন না দিয়ে এখানে আমরা অফ দিতে পারি। এটা হচ্ছে
এই ভিলেজ হাট সিটস এট ওয়ান ইন, একটি ভিলেজ মানে বাজার বসে গ্রামের একেবারে শেষ প্রান্তে অফ দ্য ভিলেজ গ্রামের অন থার্সডে, বৃহস্পতিবারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।